ওরে বাবা আমি পেয়েছি মাংস, আমার একটু চিকেন হয়ে যাবে তো পরে। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হলো হোম ফুড ভার্সেস স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ সামনেও আজকে কত ডিলিশিয়াস সব খাবার নিয়ে চলে এসেছি। এগুলো খাবো আর তোমাদের দেওয়া পানিশমেন্ট তো আছেই। তো দেখতে থাকো। আর কালকের মানে আগের দিনের ভিডিওর কিন্তু আজকে একটা ফলাফল দেওয়া হবে। তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছিল, তার জন্য ওয়েট করো যে আজকে কে পানিশমেন্টটা পাচ্ছে। তো চলো, রেডি তো তোমরা? রেডি চলো তাহলে লেট স্টার্ট। চলে এসছি ফ্রেন্ড চিটসের বাটি নিয়ে। তো ভালো করে ঝাঁকানাকা করে দিই। ফার্স্ট রাউন্ডে আমরা কি কি খাবো সেইটা বলো। দহি পুরি, ফুচকা আর ডিম ভাজা। চলো তাহলে তুলে নাও একটা। আর ভাগে কি হয়? সানি সাইড এগ, ডিম ভাজা নয় মোটেই, সানি সাইড এগ ইংরেজিতে বলতে হবে। হ্যাঁ, চলো দেখি। এই যে ফুচকা, দই পুরি আর ওখানে আছে ডিম ভাজা। দই পুরি। তো চলো সামনাসামনি নিয়ে চলে আসি চট করে। চলে এসছি ফ্রেন্ড ফার্স্ট রাউন্ডে। চলো স্টার্ট। এই যে আমার এখানে দই পুরি, ডিলিশিয়াস দহি পুরি। ডিলিশিয়াস কি জানো, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? সানি সাইডে। বাবা ডিমটা এক্ষুনি শেষ হয়ে যাবে। খাবারের শেষ। টেস্টি। দারুন। হ্যাঁ, আমার শেষ। ডিম ভাজা কতক্ষণ লাগে? ডিম ভাজা কতক্ষণ লাগে? মুখে দেবে শেষ। কিছু দাও তো। খতম। পানিশমেন্ট এবার শুরু। পানিশমেন্ট ফার্স্ট থেকেই শুরু হলো। মোটেই না, টুকবে না তো। পানিশমেন্ট দিয়ে বউনি করলাম। চলো ফ্রেন্ড, পানিশমেন্টটা নিয়ে চলে আসি। চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে। আদা, বাবা, পেঁয়াজ আর এটা দিনের দিন তো সব বেড়ে যাচ্ছে। তেঁতুল। এটা আচারের জন্য এনেছে। পানিশমেন্টের তো বেড়ে যাচ্ছে। এটা আমরা লেবুর আচার করব। লেবু বলছি, পেঁয়াজের আচারের মশলা এনেছে। এটা কি তিনটে একদম মারাত্মক। মা হা করো তো বড় করে। না না না, আমি আমার মতো নেবো। ই বাবা, এটা ঠিক না। একটা একটা করে ভালো ছিল, তার এখন দুটো থেকে আর তিনটে গেছে। আর চারটে পাঁচটা চলে আসবে। তোমরা দেখতে থাকো কে কে দিয়েছো। যে দিয়েছো সে তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আর নামটা তো শেষে নেওয়া হবে। কি সুন্দর একটা করে নিচ্ছে। কোন খাবারটা ভালো লাগে? এটা আদাটা খান, তারপর জিজ্ঞেস করবো কোনটা ভালো। কোনটা ভালো? তাহলে ফ্রেন্ড কি হচ্ছে আমি বুঝতে পারছি। তাহলে ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে নিয়েছে। চলো পরের রাউন্ডে আছে। চলে এসছি ফ্রেন্ড পরের রাউন্ডে। তো মা চিটসের বাটি নিয়ে এসো। আমি ভেবেছি আমাকে আবার চিটসের বাটি। ভালো করে ঝাঁকানাকা করো। এটা বেশ ভালো লাগে। এটা ভালো লাগে না আমার। চলো না, আমি একটা তুলে নিলাম। আমিও একটা তুলে নিলাম। আর এবারে কি খাবো সেইটা তো বলো। এবারে হচ্ছে বিরিয়ানি, পোলাও আর ভাত। মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি যার সামনে যেটা আছে সে সেটাই পাবে। না, মটন বিরিয়ানিটা আমি। যার সামনে যেটা আছে সে না। কেন? সেটা কেন? যার সামনে যেটাই তো পেয়েছি আমি। ওরে বাবা, বিরিয়ানি পেয়েছি। আমি তো পাইনি। দেখো, ঠিক আছে, আমার পোলাওটা খারাপ পাইনি। যে বলেছে যার সামনে যা তাই পেয়েছে। যা উল্টে গেছে পুরো। চলো ফ্রেন্ড, এটা সাফেল করে নিয়ে সামনের গুলো নিয়ে আসি চিট কোনটাকে পাবে। চলো চলে এসছি ফ্রেন্ড পরের রাউন্ডে। এবারে চিকেন কারি, মটন কারি, এগ কারি। চলো, যার সামনে যেটা আছে সে সেটা পাবে। না, মাঝখানেরটা হলে ভালো হয়। মাকে আগে দেবে নাকি? আমি একটা তুলে নিলাম। তোলো। আমি একটা তুলে নিলাম। যার সামনে যেটা আছে সে সেটা পাবে। আমি তো পেয়েছি প্রথমটা ভালোই, বিরিয়ানি। চিকেন কারি, যাকে একটু পাইনি। এ বাবা, আমি আমার এগ কারি, মটন কারি, মটন কারি, মটন কারি। কতগুলো এগ হলো আমার। চলো ফ্রেন্ড সামনাসামনি নিয়ে আসি।
চলে এসছি ফ্রেন্ড সামনাসামনি খাবারগুলো নিয়ে। তাহলে ফাইনালিটা হলো মটন বিরিয়ানির সাথে এগ কারি, চিকেন কারির সাথে আমি পোলাও। হ্যাঁ তোমারটা বলবো, এইটা বলবো। বাবা কি বড় বড় পা পেয়েছে দেখো না, উরে বাবা রে, এ তো হচ্ছে পায়ের অর্ধেকটা, এটা হাতুড়ির মতন হয়ে পুরো গেছে। ছাগলটাকেই উরি বাবা। পুরো ছাগলটাকেই নিয়ে মনে চলে এসছে। আর আমি দুনিয়ার ডিম পেয়েছি। এ- এ বাবা। আমি লঙ্কাগুলো সাইজ করে দিই। মা এগুলো সরা, এটা পুরো মাংসের ঝোলে চান হলো। এ বাবা, তুমি ধরো ওটা পেলে তখন মাংসের ঝোলে চান খাবে। চলো এইটা একটু সরাতে এক্সট্রা হবে। গ্রেভি। ওহো, ফার্স্টে একটা চিকেন মুখে দি বাবা, ওইসব এক্সট্রা গ্রেভি টেবি দিলাম নেই। আমি পেয়েছি মাংস, আমার একটু আমি ছোট। এইটা মুখে দেবো। উরি বাবা, আমারটা একটু ছোট হয়ে গেছে। কি আর বলবো। ভারী অন্যায়। ওটা তো ওদের ছানা এটা। ঝোলটা কি টেস্টি। কি সাইজ, জাম্বো, ট্রিপল এক্সেল হয়ে গেছে বলো। আপনি এত মটন পেয়ে এত হিংসা করছেন কেন? আমার তোমারটা আমারটা বাবা দেখো, এখানে দেখো কি অবস্থা। হিংসা সবসময়। যে সাদা ভাত পেয়েছি, আপনি ডিম আলু অতগুলো ডিম পেয়েছে। আপনার একটা ভালো আইডিয়া দেবো, ডিমগুলো রেখে দিন। দিয়ে ওগুলো chicken তোমার একটা মাংস নিয়ে নেবো। না, ওগুলো চিকেন হয়ে যাবে তো পরে। দেবে হয়তো। এক্সচেঞ্জ করে নাও না, একটা ডিমের বদলে একটা পা। বাবা, গোটা খাসিটা চাও নি? তাই না বলো, একটা ডিমের বদলে একটা পা। বাবা আমিও খাসি পেয়েছি ছোট। তুই ও পাইনি। আমি কাছে পাইনি। সবাই দেখছে তোমাকে না, বন্ধুরাও দেখছে, বলছে বাবা বাবা দাদা এটা কি। খাচ্ছি আমার পাতে, তাকিয়ে আছে ওই পাতে, বড় মাংসটার দিকে। বড় মাংসের দিকে। যখন ভাত পেয়েছি কি আনন্দ সবাইকার। একটু ব্যাক করে দেখে। ওখানে আরেকবার এক্সট্রা গ্রেভি আছে। যতই মুরগির মাংস, খাসির মাংসের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। তাই না বলো? খাসির মাংস একটা রাজকীয় ভাব। আজকে না আলাদা ভালোবাসাই আছে, আমার তো আছে, তোমাদের কি আছে বলো? খাসির মাংসের প্রতি আলাদা ভালোবাসা না। আমার অনেক ভালোবাসা আছে। আহ, বাবাকে মাংসটা রান্না করেছে, হাড় ফাড় খুলে যাচ্ছে একদম। আমি করেছি, আবার কে করবে? কেমন হয়েছে সেইটা তো বলছো না। দেখো কত সুন্দর গলিয়েছি, দেখো ভালো হয়েছে বেশ। হাত সমেত চিবিয়ে খেয়ে নিতে পারবে। হাতটা ফেলছো কেন, ওটা সমেতই খাও।
কি টেস্ট হয়েছে? তোমাকে আর একটা ঝোলে বাটি দেবো? না এত নজর দিচ্ছে সবাই। দেখেছো? তোমার মাংসটা দেখাও লোককে, দেখো আগে একটা হ্যান্ডেল বারবার ঘোরাতে হবে না সবাইকে সামনে। দেখো দুটো সমান হলো, তোমরা বলো। সমান নয়, আরে ওর সাথে কত ইনগ্রিডিয়েন্টস আছে, আমার তো কিছু নেই। একবার এটা ভেবে দেখুন। হলেও একটা মাংসর তো একটা সাইজের ব্যাপার আছে। আমারটাও পাশে তোমার সাথে। দোকানে আসলে মাংসের সাইজটা বড্ড ছোট করে ফেলছে বিরিয়ানি। আস্তে আস্তে কমসে কম তো একটা 500 পিস দেওয়াই উচিত, তাই না? ডিমান্ডের কোনো শেষ নেই। মনে হয় পাশে বিরিয়ানি হাঁড়িটা রাখা আছে, বলে বিরিয়ানির সাথে একটা খাসি বাঁধা আছে, নিয়ে চলে যান। আর রান্না করে নেবো তো, কাঁচা নিয়ে এসে কি করো? একটু নেই না, মাংস। তুমি পারবে ওটা খেতে একা? আর তোমার ওই ছোটটাকে রেখেছো কেন? সাইড করো। দেখাও বলে শুধু বারবার। ভাই ওটা থাকলে আমার পেস্টিজে লাগবে। ওইটুকুনি একটা মাংস নিয়ে বারবার আমার সামনে ঘোরাচ্ছে। বাবা কি সাইজ দেখো, পুরো থালাটার মাপের মা। প্রথম থেকে শেষ অবধি নজর দিলাম। প্রথম থেকে শেষ অব্দি ওই থালার দিকে নজর সব। হ্যাঁ তুমি ঠুকলে না, ভেতরেরটা ছিল যে মজ্জাটা, তো পৌঁছতে পারিনি অত অবধি। ঠক ঠক করে করে হয়ে গেছে। এখনো গা থেকে কি ছাড়াচ্ছ? ওটা চারাতে ছাড়তে পারছে না। চলো ফ্রেন্ড, কুকুরের জন্য কিছু তো রাখো। চলো, হেরে গেছে, যেমন বড় পা পেয়েছে হ্যাঁ তখন তো হাঁটতেই সেরকম ওইরকম বড় একটা পানিশমেন্ট আনবো পায়ের মতো। চলো তাহলে চলে এসছি ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে। আজকে কি খুশি মা, সেই বড় পায়ের মতো পানিশমেন্টটা আনো তো একটা, আমাদের যেটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল সেই একটা বড় পানিশমেন্ট। বড় পানিশমেন্ট আসছে দাদার জন্য। এখন ট্রিপল হয়েছে। ট্রিপল বলে দি কি কি আছে মেনুতে? মেনুতে আছে গাছের একদম কচি কচি কি লেবু, কি লেবু এটা? পাতি লেবু। আর আছে এটা হচ্ছে সয়া সস, যেটা চিলি চিকেনে ব্যবহার করা হয়। আর ওখানে হচ্ছে চিলি সস, যেটা ঝালের জন্য খাওয়া হয়। চলো তিনটাকে মিশিয়ে একদম কপ করে খেয়ে নাও। হ্যাঁ ওইটাই কি উঠবে কিছু? কি আশ্চর্য! বাবা বাবা, এই কাঠি নিয়ে তো খুব লাভ আছে। এ তো উঠলোই না, শুধু ঠেকে ঠেকে চলে গেল মুখে। আগের বারে তুমি আদাটার সময় কাটে নিতে পারতে। হ্যাঁ হয়ে গেছে। জিভ দেখাও, হাঁ দেখাও, ই দেখাও, ও করে হাঁ, চলে গেছে, চলে গেছে, সব রকম ভাবে দেখিয়ে দিয়েছে। আর একবার খাবে নাকি তোমরা বলো? আচ্ছা চলো ফ্রেন্ড, লাস্ট রাউন্ডে চলে এসছি ফ্রেন্ড। লাস্ট রাউন্ডে এখানে আছে রসমাধুরী, এটা আছে রাবড়ি, আর এটা আছে গোলাপ জামুন। ভালো করে সাফেল করো, ভালো করে সাফেল করো। তুমি আগে একটা তোলো। হ্যাঁ
আগের বারে হেরেছো তো, তুলে নিয়েছি। আমরা আবার খুব দয়াবান ব্যক্তি না, ওই জন্য আমরা চাই যে লোকেরা ভালোই পাক। হ্যাঁ আমি তো চাই সবসময়। এবারে তিনটেই ভালো আছে, যা হোক একটা পেলেই হলো। পান্তুয়া মানে গোলাপ জামুন, এইটা আমার কাছে চলে এলো। রসমাধুরী। তার মানে এটা তুমি। তার মানে আমি পেয়েছি রাবড়ি। হ্যাঁ রাবড়ি। ওয়াও, দারুণ খেতে লাগে রাবড়ি। চলো স্টার্ট। বাবা আমার জন্য তো দাঁড়া। ও বাবা কি সুন্দর পিস পিস, এই দেখো। বাহ, একটু আস্তে ধীরে খাবার জিনিস। আমি আস্তে আস্তে। আমি আস্তে খাই, তোরা দিতে যা। তার পাতাগুলো খাওয়া গেছে। খাওয়া গেল। চুমুক দাও। হয়ে গেছে। চলো ফ্রেন্ড পানিশমেন্ট নিয়ে আসি। চলো স্টিভেন, পানিশমেন্ট নিয়ে তার আগে বলে দিই কে কি পানিশমেন্ট দিয়েছে। হ্যাঁ পানিশমেন্ট হলো আদা অ্যান্ড অনিয়ন অ্যান্ড ইমলি। আমার নাম দেবু, আমি আন্দামান নিকোবর আইসল্যান্ডে বাড়ি। থ্যাংক ইউ দেবু, তুমি আমাদের মেম্বার, অনেক আমি ধন্যবাদ। পেয়েছি বাবা। কংগ্রাচুলেশন। তিনটে অনেক ভালো। একসঙ্গে দিয়েছো। অনেক ভালোবাসা, আরো লিখতে থাকো। দাদা আমার পানিশমেন্টটা নাও, আমি নিয়েছি। দাদা এটা তুমি খাবে, সোয়া অ্যান্ড চিলি সস উইথ লেমন। আমি আর পানিশমেন্ট দিব না। আমার নাম দীপায়ন দত্ত। কেন তুমি দুজনেই দেবে না? তোমরা আমাদের মেম্বার। দুজনেই থ্যাংক ইউ তোমাদের মেম্বার জয়েন হওয়ার জন্য। আর কেনই বা দেবে না, আরো পানিশমেন্ট লিখতে থাকো। তোমার করে। হ্যাঁ তোমাদেরটা তো নেওয়া হবে। তো তারপরেরটা বলি, এখন যেটা পাবে। দিদি আমি তোমাদের নতুন সাবস্ক্রাইবার, আমি ত্রিপুরা থেকে বলছি। আমার পানিশমেন্টটা প্লিজ নিও। আমার পানিশমেন্টটা হলো আলু প্লাস টমেটো সস। আমার নাম আস্তিক পাল। আস্তিক পাল। অস্তিক পাল, থ্যাংক ইউ তোমাকে, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। thank you. পানিশমেন্ট দেওয়ার আলু আর জন্য। টমেটো সস। তোমার আমি পেয়েছি না, আমি তো ভুলেই গেছি সবার কথা বলতে বলতে। আর বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা তো মনে রেখেছি না। এ বাবা। নাও চট করে। আর ফ্রেন্ড তার আগে একটা কথা বলে দিই, আগের যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওতে আমরা তোমাদের কাছে বলেছিলাম সেই এগরোল নিয়ে মারামারি হচ্ছিল। সেই এগরোলের রেজাল্ট হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা নাকি প্রথম রাউন্ডে হাত দিয়ে ঠেলে ঠেলে এগরোল খেয়েছে। এটা ম্যাক্সিমাম লোক কমেন্ট করেছে। সেটা কাকিমা দেখেনি কেন, আর কাকিমা যে ওটা ছিঁড়েছে সেইটা কিন্তু সেটাই আমার নামে দোষ দিয়ে সেইটা দিলে। এবার ধরলে হবে। আমি তার মাঝে একটা কথা বলি, যে মুখে পাবে তাকে হাত দিয়ে ঠেলেই খেতে হবে। এবং যতজন এখানে মুখে পেয়েছে, আপনার পাশ থেকে যত ভিডিও আছে দেখে নিন, সবাই হাত দিয়ে ঠেলেই খেয়েছে। কারণ মুখের ওপর হাতের যা সাপোর্টটা থাকলে মুখ দিয়ে খাওয়া যায় না। আমার কথাটা সেইখানে ছিল না, আমার কথাটা ছিল হাত দিয়ে ঠেলেছে। ঠিক আছে, আমি নিজেও বলেছি যে হাত দিয়ে চামচে দিয়ে খেলে অসুবিধা হবে, হাত দিয়েই খান, এই কথাটাই বলেছি। কিন্তু মুখ দিয়ে সবচেয়ে চামচে দিয়ে সবচেয়ে কষ্ট জায়গা ছিল এগরোলের যে কাগজের কভারটা, এইটা খোলা। এটা মুখ দিয়েও শক্ত, এটা চামচে দিয়েও শক্ত ছিল। আমার কথা হচ্ছে ওইটা হাত দিয়ে ছিঁড়ে গেছিলো বলে আমি পানিশমেন্টটা বলেছিলাম। কিন্তু লোকেরা তো সবাই না ঠিক আছে, বলেছে। তাতে আমার কোনো অসুবিধে নেই। এবার তুমি তোমার ভালো করে ব্যাপারটা বুঝে নিলেন। পয়েন্ট অফ ভিউটা দেখে নিয়েছো তো। আর তোমরা ম্যাক্সিমাম কমেন্টগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, দেখো ম্যাক্সিমাম লোক কমেন্ট করেছো দাদাকে পানিশমেন্ট দেওয়া হোক, দাদাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, কেন হয়েছে, কেন। খুব এক একজন লিখেছো কাকিমাকে দেওয়া হোক, সেটা খুব রেয়ার হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু বেশি ভোটটা যেদিকে পড়বে সেইটা বলেছিলাম, যে বেশি ভোটটা কিন্তু লেখা ছিল দাদাকে পানিশমেন্ট দেওয়া হোক। তোমরা কিন্তু শুনে নিলে দাদার পয়েন্ট অফ ভিউটাও। তো চলো আজকের সেই পানিশমেন্টটাই দেওয়া হবে। সেইটা কি ছিল? চিনির সাথে নুন। নুন। আর এটা কে দিয়েছিল? যে দিয়েছিল আরেকবার নামটা আমি তার বলে দিচ্ছি। হ্যাঁ
আমি অনেকদিন ধরেই তোমাদের ভিডিও দেখি। আমি এর আগে একবার পানিশমেন্ট দিয়েছিলাম, কিন্তু তোমরা নাওনি। আমার আজকের পানিশমেন্ট হলো নুনের সাথে চিনি খেতে হবে। এটা দাদার জন্য, আজকে কিন্তু নিতেই হবে। তোমার নামটা তো তুমি কোথাও লেখুনি, না তাও তোমার নামটা আমি বলছি একবার, উপরে যে নামটা লেখা আছে, কি ঘোষ, একটা সুমন ঘোষ। সুমন ঘোষ। থ্যাংক ইউ তোমাকে, এই যে দাদাও পেলো নুনের সাথে চিনি। ওই দিকে গিয়ে আমার আনন্দ হচ্ছে পানিশমেন্টটা, না হলে যা হচ্ছিল দেখে। যা মারামারি আগের দিন করেছে এরা, যদি না ভিডিওটা দেখে থাকো। আমি এমনিও ফুচকা চোখ বুঝে জিতে যেতাম এগরোলের কাছে, সেটা কোনো অসুবিধা ছিল না। সবাইকার কথা হচ্ছে পরে কথাটা বলতে পারছে, তুমি তোকে খেয়ে নিতে পারছো, তুমি কেন গিভ আপ করলে, এইটা হচ্ছে ব্যাপার। ওখানে মাঝ রাস্তায় ছাড়াটা উচিত হয় না, মাছ যে ছেড়েছো কেন, তুমি খেয়েটে বলতে পারতে যে আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা মেনে নিন আপনার পানিশমেন্ট, তাহলে নিয়ে নিতে। মাঝখানেই মানলো না। নাও তুমি খাও, তুমি আমার হাসছো কি? এই যে নিয়ে নিয়েছি। আমাকেও নিতে হলো, দূর বাবা। স্যালাইন জলের মতো লাগলো। কি সুন্দর। আরে মনটা আমার খুশি হয়ে গেল, দুজনে পানিশমেন্ট পেয়েছে আজকে। আমি আজকে পুরো বেঁচে গেছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা? ওই না, বমি করে ফেলবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আরও অনেক অনেক কমেন্ট লিখতে থাকো। পানিশমেন্ট যাদেরটা নেওয়া হয়নি নিশ্চয়ই নেওয়া হবে। চলো আজকের মতো টাটা।